দেখতেছি হুমায়ুন আহমেদের বই কিনবো, তারপর রহস্যজনক বই এগুলো কিনবো। ভূকম্পন যখন 400 ফিট গভীরে সৃষ্টি হবে ভূকম্পনটা, তখনই আমাদের অ্যালার্ম বেজে উঠবে। এটা তৈরি করতে মাত্র ৬৭,০০০ টাকার প্রয়োজন এবং এটা জাতীয় পর্যায়ে ইউজ করতে হবে। ৩ দিনের মেলায় অংশ নেয়া শিক্ষার্থীদের মাঝে ছিল অন্যরকম উচ্ছ্বাস। মেলার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আলোচনা অনুষ্ঠানে ফুল ও সৌজন্য উপহার দিয়ে অতিথি বরণ করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ফরহাদ হোসেন ও পরিচালনা কমিটির সদস্য একেএম দেলোয়ার হোসেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনি সবিনয়ে অনুরোধ জানাবেন যে আমাদের এই মহান নেতা মিরপুরের মা গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু আলহাজ কামাল আহমদ মজুমদারকে যত মূল্যায়ন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি আলহাজ কামাল আহমেদ মজুমদার নতুন প্রজন্মকে দেশের সমৃদ্ধির জন্য সবচেয়ে বড় সম্ভাবনাময় শক্তি হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশ ছোট্ট একটি দেশ, বিশাল সমুদ্র রয়েছে। সমুদ্রের তলদেশে আপার সম্পদ রয়েছে। আমাদের ক্ষুদে বিজ্ঞানীরা তাদের অনুশীলনের মাধ্যমে, তাদের গবেষণার মাধ্যমে, নতুন নতুন আবিষ্কারের মাধ্যমে, নতুন নতুন তথ্য প্রযুক্তির মাধ্যমে এই লুকায়িত সম্পদ আহরণ করে বাংলাদেশকে বিশ্বের দরবারে ধনী দেশে রূপান্তরিত করবে। জঙ্গিবাদ নিয়েও কথা বলেন তিনি। জননেত্রী শেখ হাসিনা এই দেশকে উন্নতির উচ্চ শিখরে নিয়ে যেতে চান। এটিকে বাধাগ্রস্ত করার জন্য জামাত, শিবির, জঙ্গিবাদ, মৌলবাদ তারা আজকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, যোগ্য নাগরিক হিসেবে নতুন প্রজন্মকে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকের। আমার বাচ্চা কখনো টেন্ডারবাজি করতে পারে না যদি পিতামাতা সেটা অনুমোদন না দেয়। সুতরাং অবৈধ টাকা নিয়ে সে যদি বাসায় আসে, তারপরে পিতামাতা তাকে ঘরে রাখে, তবেই কেবল সেই বাচ্চা উশৃঙ্খল বাচ্চা হয়। সুতরাং আমি আজকে টেন্ডারবাজি, দলবাজি, গুন্ডামির জন্যে আমি ওই বাচ্চাদের দায়ী না করে দায়ী করব শিক্ষক সম্প্রদায়কে, গভর্নিং বডিকে এবং অভিভাবকদের। আপনারা যদি ভালো থাকেন তাহলে ইনশাল্লাহ বাংলাদেশ টেন্ডারবাজি, দলবাজির থেকে মুক্ত হবে। মন্ত্রী কথা বলেন জঙ্গি ও মৌলবাদ প্রসঙ্গেও। মানুষ মাত্র ভুল করতে পারে, মানুষ মাপ চায়, তোবা করে, আল্লাহ তাআলা মাফ করে দেয়, কিন্তু শয়তান মাপ চাইবে না। আজকে 42 বছর হয়ে গেল, যুদ্ধ অপরাধীর ওখানে ফাঁসি হচ্ছে, একবারও কিন্তু হাত জোড় করে মাপ চাইনি। এরা শয়তানের বংশধর, এবং সেই শয়তানের বংশধরের পক্ষে যারা ওকালতি করে তারাও শয়তানের বংশধর। প্রামাণ্য চিত্রের মাধ্যমে অনুষ্ঠানে মণিপুর স্কুল ও কলেজের অগ্রগতি তুলে ধরা হয়। শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।